হ্যাঁ পেছাও 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 অনুষ্কা বুম খেলিস না। আরে দাদা একটু দাঁড়াও। এখানে খুব সুন্দর সুস্থভাবে ভোট হয়েছে। আমি খুব খুশি যে আমার ছেলে প্রথম ভোট দিল, তার জন্য আমরা খুব খুশি। দিদি একটু এদিকে লুক দেবে। রঞ্জিতা দাদা একটু এদিকে। কোয়েলদি এবারের ভোট তোমার কাছে অন্যরকম ভাবে গুরুত্বপূর্ণ। কোয়েলদি এসে কথা প্রত্যেকবারই ভীষণ গুরুত্বপূর্ণ। এবার সেই অধিকারটা পেয়েছি তবে থেকেই আমি একটা জায়গায় একটা ম্যাচুরিটি থাকে, তারপরে বয়সের সঙ্গে সঙ্গে, এবং সবসময় মনে হয় যেন দেশের উন্নতি হয়, মানুষের উন্নতি হয়, সবাই যেন নিজের জায়গা থেকে সবাই ভালো থাকে, আনন্দে থাকে, সুস্থ থাকে। তো সব আর এটা একটা গণতান্ত্রিক একটা অধিকার, যেটা প্রত্যেকটা মানুষের সেই অধিকারের জায়গাটা মানে আছে, এবং সেই জায়গাটাকে প্রয়োগ করা উচিত। তো তাই জন্য আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট। আর আজকের দিনটা স্পেশালি আমি চাইবো যে যেন শান্তিপূর্ণভাবে সবাই ভোটটা দিতে পারেন তাদের নিজেদের মতন করে, বিকজ ইটস আ ডেমোক্রেটিক রাইট অ্যান্ড এভরিবডি শুড। রঞ্জিতা, আপনি যদি একটু বলেন, কোনোবার ভোট মিস করেন না আপনি? ভোট মিস করি না। ভোটটা তো আমি চাইবো প্রত্যেকে খুব শান্তিপূর্ণভাবে ভোটটা যেন শেষ হয়, খুব শান্তিপূর্ণভাবে যাতে ভোটটা শেষ হয়। কিন্তু একটা ব্যাপার বলতে আমার একটু খারাপ লাগছে, সুপার সিনিয়র সিটিজেন, 80-র ওপর বয়স আমার, তারপরে অলমোস্ট 60 বছর ধরে আমি ভোট দিচ্ছি, 60 ইয়ার্স। কিন্তু এরকম ভোট আমার 60 বছরের মধ্যে কখনো হয়। যেখানে ল্যাক্স অফ পিপল হ্যাভ বিন ডিপ্রাইভড অফ দ্যাট ডিউজ, এসআইআর ভোট দেওয়ার অধিকারটা পেল না, এর থেকে দুঃখের আর কিছু নেই। শুধু এইটুকুন বলবো, আর কিছু না। আমার 60 বছরে যে ভোট দিচ্ছি তার মধ্যে এরকম কখনো দিস দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু হাতের ছবিটা একটু দেখে দিদি, একটু ছবি দেখাবে। এই বুমগুলো নামিয়ে দাও সবাই, সব দিকে। একটু সব দিকে একটু এদিকে, ক্যামেরার দিকে। দিদি কবির আর কাব্যের আজকের দিনটা কি বলে? মানে বাচ্চাদের তো ভোট নিয়ে অনেক কিছু কল্পনা থাকে। কালকে একটা লাল মার্ক করে চলে এসেছে বাড়িতে, বলেছে আমি ভোট দিয়ে দিয়েছি। ওকে, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। কালকে একটা ও জানে যে আজকে ভোট হবে, ভোটের ব্যাপারটা খুব কোয়েলদি একবারে দিকে দেবে। লাল একটা মার্ক করে চলে এসেছে, দেখো আমি ভোট দিয়েছি, খুব এক্সাইটেড ভোটের ব্যাপারটা, কিন্তু আজকে ভীষণ এক্সাইটেড ভোটটা দিয়ে দিয়েছি। আর কাব্যা তো এখন আমার নিজের ছোট বয়সের কথা মনে পড়ে গেল, যদি আমি লাল কখনো আমি কালো এরকম ভাবে লাগিয়ে দিতাম, কারণ দেখতাম বাবা মাকে। থ্যাংক ইউ। আর কাব্যা তো এখনো মনে হয় বুঝতে পারিনি ব্যাপারটা। আর কাব্যার রিঅ্যাকশন কি? মানে প্রচারটা যেহেতু তোমার কাছে প্রথমবার ছিল, এবার আমার কাছে প্রথমবার এত মানুষের সামনে এতটা ভালোবাসা পাওয়া, এতটা মানে আমি মানে একেবারেই আপ্লুত। এত মানুষ, এতজন, একদম ইন্টেরিয়াসে অনেক জায়গায় গেছিলাম এবারে ক্যাম্পেইনে, তো সেখানে প্রত্যেকটা মানুষের এতটা ভালোবাসা, এতটা আশীর্বাদ একদম কাছ থেকে পেয়ে আমি ভীষণই মানে অভিভূত। আমি ভীষণ কৃতজ্ঞ। বাইরে, হ্যাঁ এটা তো মডেল বুথ, দেখি। পিঙ্ক বুথ অলসো এখানে। হ্যাঁ, ওখানে অব্দি যাও না, ওখানে নিতে পারবো না, সবাই আছে। ওদিকে গেল কি করছিস? আরে মোবাইলটা সরো না, এই গেটটা একটু এই অনুষা ডাউন আর দেশের জন্য প্রস্তুতি শুরু, সব মিলিয়ে। আজকে ভোটের কথা বলি, যে কি বলবে গণতান্ত্রিক অধিকার এবার একটা মডেল বুথে এবং সপরিবারে এসছো। আমার তবে থেকে ভোট দিচ্ছে সবসময়, তো এবারও তাই এটাই বলবো যে প্রত্যেকটা দল সবাই লড়াই করছে নিজের দলকে জেতানোর জন্য, তাদের কর্মীরা, তাদের সবাইকে শুভেচ্ছা। কারণ আজকে যেহেতু দুটো ফেজ 1 হয়ে গেছে, ফেজ 2 দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন্ডিয়ান ডেমোক্রেসি। আমি বলবো কি সবাই যেন এই গণতান্ত্রিক অধিকারটা ইউজ করে, এবং একটা ভালো সরকার, একটা ভালো মানে ভবিষ্যৎ যেন আমরা আমাদের ভোটের মাধ্যমে করতে পারি, এটাই অনুরোধ করব। এবং এবারে শান্তিপূর্ণ ভোট, চারপাশে শোনা যাচ্ছে শান্তিপূর্ণ ভোট হয়েছে, প্রচুর ভোট পার্সেন্টেজ বেড়েছে, এবং কোথাও একটা বলা হচ্ছে যে কোথাও গেরুয়া এবং সবুজের একটা সেই
50% একটা ওই বিষয়ে একটা আর শোনা আমরা যাচ্ছে, জানি কি এবার বলতে এসআইআর চাইবে? হয়েছে, তুমি নিজেও এসআইআর তালিকা অঙ্ক তো তাই বলছে, অঙ্ক কি বলছে, আগের আমরা 85% ছিলাম, রাইট? আজকে যদি 7.5 কোটির মধ্যে যদি 90 লাখ ভোটার যদি বাদ যায়, এমনি 12% বেশি ভোট বাদ চলে গেছে। আমরা এই 12% যদি 85% অ্যাড করি, 90% তো এমনি উপরে চলে যাচ্ছে। এবং আমার মনে হয় কি এটা হওয়া উচিত, মানে যত বেশি ভোট পাবো তত বেশি ভালো। মানুষকে বোঝাতে হবে প্রত্যেকটা ভোট কিন্তু ইম্পর্টেন্ট, মানুষকে বোঝাতে হবে কেন এভরি ভোট ম্যাটার্স, এভরি ভোট কাউন্টস। তো এটা ইটস এ গ্রেট থিং। রইল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, আমি আমার দল আমি চাইবো, যেহেতু আমি 1 মাস ধরে দলের হয়ে প্রচার করেছি, আমি চাইবো আমার দল আবার সরকার করুক। এটা আমার মনে হয় এটা তো অন্যায় না। যে কোনো দল তাদের কর্মীরা যেভাবে চায়, আমি আমার দলের জন্য আমি সেটাই চাই, কি আমার দল যেন চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি শপথ দিই। এটা তো আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছে। এবার বাকিটা 4 তারিখের মধ্যে আমরা সবাই জানতে পারবো, যেরকমভাবে তোমরা জানতে পারবে, যেরকমভাবে আমি জানতে পারবো। কারণ ভোট কে কাকে দিচ্ছে সেটা তো আমি ওই ভগবান, রাজনীতির ভগবান নইকে আমি ভবিষ্যৎবাণী করতে পারবো। এটাই বলবো যে মানুষ নিজের পছন্দের মতন প্রার্থীকে ভোটটা দিক, এটাই সেখানেই আমার সমর্থন। পরিবর্তনগুলো চাইবে। মা, তোমার কিছু চাওয়া? অনেস্টলি বলি, মানে এটা জানি না কতটা ঠিক হবে বলাটা। আমার মনে হয় কি যেইভাবে পপুলেশন বাড়ছে, মানে আমার মনে হয় কি যে কোনো সরকার, সে রাজ্য সরকারে হোক বা কেন্দ্র সরকারি হোক, কারণ চাকরির অবস্থা দেখতেই পাচ্ছেন, শুধু বাংলা বলে না, ভারতবর্ষে চাকরি নেই। যারা বলছে 2 কোটি চাকরি তারাও আজকে দিচ্ছে। আমি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছি না। আমার মনে হয় পপুলেশন কন্ট্রোলটা আমাদের মূল হওয়া উচিত, এবং সেটা উইল টেক 20-25 ইয়ার্স। চায়না একটা সময় আমাদের থেকে অনেকটা এগিয়ে ছিল পপুলেশনে, আজকে চায়নাকে আমরা বিট করি। চায়নার জায়গাটা আমাদের 3-4 গুণ বেশি, মানে ওদের কান্ট্রিটাও আমাদের থেকে লাইক এরিয়া ওয়াইজ আমাদের থেকে অনেক বড়, আমাদের সেই কান্ট্রিটাও অত বড় না। আমার চাই কি দিদি যদি ফেরত আসে, দিদিকে বলবো এবং সরকারকে বলবো, যেই হোক না কেন, এবং আমার মনে হয় যে কেন্দ্র সরকার স্পেশালি সবকটা রাজ্য সরকারকে মিলিয়ে একটা লং টার্ম প্ল্যান করতে, এটা 20-25 বছর লাগবে এই প্ল্যানটা। এখন থেকে কীভাবে আমরা পপুলেশন কন্ট্রোলের মধ্যে যাব, কারণ এই পপুলেশন কন্ট্রোল করলেই দেখবে চাকরি, অনেক কিছু সমস্যার সমাধান হবে। তো আমার মনে হয় কি পপুলেশন কন্ট্রোলটা এখন আমাদের মূল বিষয় হওয়া উচিত। ইট উইল টেক 10-20 ইয়ার্স, মানে এটা আজকে বললে 1 বছরের মধ্যে হবে না। এটা ঘাটাল মাস্টার প্ল্যানের মতো নয় কি 5 বছর প্ল্যান। ইট উইল টেক 20-25 ইয়ার্স একটা রোড ম্যাপ। আমার অনুরোধ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে যে এইটা নিয়ে একটা জয়েন্টলি ওভারঅল ইন্ডিয়াতে যদি সব স্টেট মিলিয়ে, দেশের প্রধানমন্ত্রী মিলিয়ে যদি এটাকে নিয়ে উদ্যোগ নেয়। দেব, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কেন্দ্রীয় বাহিনীর বেশ কড়াকড়ি বা বাড়াবাড়ি চোখে পড়েছে আজকে। উত্তর 24 পরগনা গোবরডাঙ্গায় লুঙ্গি পরে গিয়েছে বলে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, নাতির প্যান্ট পরে গিয়ে ভোট দিতে হয়েছে। তো এই ধরনের ডিসক্রিমিনেশন কি বলবে? ভোট তো গণতান্ত্রিক অধিকার। কারেক্ট। তোমাদের মনে হচ্ছে এটা অন্যায়? ধরে বলো। হ্যাঁ, তোমারও তো একটা সে আছে, রাইট? শুধু আমি এমপি বা আমি একটা বলতে আমার সেই ম্যাটার করে, তোমাদের সেই ম্যাটার করে। তোমাদের কি মনে হয় এটা অন্যায় কি অন্যায়? অবশ্যই অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধেই আমরা লড়ছি, মানে আমাদের দল লড়ছে। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটাকে ভুল প্রমাণিত করা হচ্ছে জোর করে, সেটা ভুল। এবং আমি এটাকে প্রতিবাদ করছি। আমার এই যে ধর্ম, যেটা আমি সবসময় বলি, মানে আমার মঞ্চ থেকে আমি বলি যে ধর্মকে মাথায় রেখে যদি আমরা সবকে, মানে নির্বাচন কমিশন যদি ধর্মটাকে মাথায় রাখে, সিআরপিএফের মতন মানে এমন একটা প্রতিষ্ঠান, মানে এমন একটা এজেন্সি, তারাও যদি কে কোনটা পড়ছে কাপড় দেখে তাকে ভোট দিতে দেবে না, এটা তো অন্যায়। আর এবং আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আজকে আমাদের দেশ একটা সেকুলার দেশ, আমাদের দেশের সমস্ত রকমের ধর্মকে আমরা সম্মান করি, বেশভূষা, আমাদের ধুতিকে সম্মান করি, আমরা সবাইকে সঙ্গীকে সম্মান করি, আমরা মাথার তিলককে সম্মান করি, মাথায় টুপি পরাটাও আমরা সম্মান করি। এটা তো আমাদের দেশের কালচার, এটা তো আমাদের অহংকার। সেই অহংকার ভেঙে যাচ্ছে কোথাও বললে হয় একটা অন্য একটা ভাবমূর্তি, যাদের কাছে আমরা এক্সপেক্ট করি না। একটা ঠিক আছে, পলিটিক্যাল লিডাররা বলছে, ভগবান ঠাকুরের নাম নিচ্ছে, এ করছে, ও করছে, ঠিক আছে, কিন্তু এরকম একটা প্রতিষ্ঠান, এরকম একটা সিআরপিএফের মতন বা এজেন্সিসগুলো যার উপরে দেশ ভরসা করে, তখন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আসবে আর যাবে, এটা থেকে যাবে, এরাই থেকে যাবে। ইসি বলো বা সিআরপিএফ বলো বা ইডি, সিবিআই, এরাই তো থাকবে। নেতারা আসবে যাবে, মুখ্যমন্ত্রী আসবে যাবে, প্রধানমন্ত্রী আসবে যাবে, কিন্তু দেশ তো চালায় এরাই, ডেমোক্রেটরাই তো দেশ চালায়। তারা যদি এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, ডিসক্রিমিনেশন করে নেয়, ডিসক্রিমিনেটটা অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে আমাদের দেশটা সার্ভাইভ করতে পারবে না। খুব বেশি আমরা খুব তাড়াতাড়ি আমরা সাপোর্ট হয়ে যাবো। মানে এটা এইবারে ইলেকশন 2026 ইলেকশনে বাংলায় বিশেষ করে দেখা যাচ্ছে। আমার জানি না এটা তোমরা কীভাবে নেবে। আমার অনুরোধ, দেশ কিন্তু নেতারা চালায় না, শুধু দেশ চালায় কিন্তু ব্যুরোক্রেটসরা, ডেমোক্রেটসরা। তারা যদি দেশটাকে এইভাবে ধর্মকে নিয়ে ভাগ করে রাখে, দেশের যেই নেতা আসুক না কেন, সে দিদি থেকে আসুক বা দাদা থেকে আসুক, বিজেপি থেকে আসুক বা কেন্দ্রের উপর, দেশটা কিন্তু খুব একটা খারাপ দিকে যাচ্ছে। দেশকে এখন কিন্তু বাঁচিয়ে রেখে যায় ডেমোক্রেটস অ্যান্ড এই ইনস্টিটিউটসগুলো, মানে ব্যুরোক্রেটসগুলো। তো 4th পিলার অফ স্ট্রেংথ, মানে পিলার অফ ডেমোক্রেসি যেটা আছে, সেটা কিন্তু মেইন পিলার। তারাও যদি ধর্ম পক্ষপাতী হয়ে যায়, ধর্ম যদি করে, তাহলে এটা খুবই দুঃখজনক। এটা আজকের জন্য না, 2026, আজকে আমরা কোথায় 29 এপ্রিল কথা বলছি না, এটা 2030
40 এটা না আরও খারাপ হতে যাবে, আরও একটা অন্যদিকে চলে যাবে। এবং আমরা অ্যাজ এ কান্ট্রি যেটা নিয়ে আমরা গর্ব করতাম, ডেমোক্রেটিক কান্ট্রি, একটা সেকুলার কান্ট্রি, আমার ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা কোথাও যেন এখন কোথাও একটা চিহ্নতে চলে এসছে, একটা প্রশ্নমুখে চলে এসছে। আমাদের এই প্রশ্নগুলো ফেস করতে হচ্ছে, যেটা আমরা কোনোদিনও ভাবিনি এই প্রশ্নটা আমাকে ফেস করতে হবে। জুতো ছিঁড়ে গেছে, জুতো একসাথে দিয়ে এক বছর দিয়ে দিচ্ছি। ভালো লাগছে আমার। আচ্ছা, কি চাইবো? 4 তারিখে কি হচ্ছে দেখে নাও। এই তো ফোন ঢুকছে, ফোন ঢুকছে, বলবো কি বলবো, ফোন ঢুকছে। আমি কি করবো? দুজনে একটু হাতটা দেখো, এসো একটু এদিকে না, একটু একবার একটু এদিকে। এদিকে একটু একবার তাকিও। এখানে করবে বাইক তো না একটু এগিয়ে এখানে করে নি কিছু না, আমি জাস্ট জিজ্ঞেস করছি মিহিদি কেমন দেখলে ভেতরে এখন শান্তিপূর্ণ ভোট হচ্ছে সকাল থেকে? হ্যাঁ মানে আমি ছাড়া কেউ ছিল না, আমি আমার ছাড়া মনে হয় সবার ভোট হয়ে গেছে। আর হ্যাঁ মানে সবাই একসাথে শুনতে পাচ্ছে মা। তো মা তো কালকে এসছে, আর ভোট দেওয়ার জন্য এসছে। আর আমার বাড়িতেও কেউ নেই, বাচ্চাগুলো একা আছে, সবাই ভোট দিতে গেছে। তো তোমরা দিয়েছো ভোট? পারফেক্ট। এবারে কি চাওয়া পাওয়া আছে মিমিদি? খুব শান্তিপূর্ণ এবারে ভোটটা পিসফুল, অনেকদিন বাদে দেখলাম। আচ্ছা, তোমার কি মনে হয়? মানে আমি তো জাস্ট এটাই দেখলাম, এখানে শুধু এখানে ডেফিনেটলি এখানে প্রত্যেকবারই খুবই পিসফুল ভোটই হয় কসবায়। আর আমাদের জলপাইগুড়িতে যেখানে পাপার ভোট জলপাইগুড়িতে, তো ওখানেও খুব ভালোই হয়েছে। এবারে ভোট পড়েছে অনেক, এই বিষয়ে কি বলবো? তো এটা তো আমাদের ডেমোক্রেটিক রাইট, এটা তো করা উচিত। মানে তার মানে লোকে আরও রেসপন্সিবল হচ্ছে, লোকে অনেক কিছু চায় নিশ্চয়ই। আর দিস ইজ very important that we all cast our vote, so it's very good. মিমিদি ভোট দেওয়ার সময় কি মাথায় রেখে ভোট দিলে? এটা কি চাইছো? কি মাথায় মানে কি চাইছো নাগরিক হিসেবে? চাওয়া পাওয়া কি থাকছে? কি চাওয়া থাকছে সমাজের প্রতি? সবার প্রতি, মানে দেখো একটা ভালো সমাজ, একটা সুস্থ সমাজ, যেখানে নারী সুরক্ষা, চাইল্ড এডুকেশন, উইমেন রাইটস, উইমেন সেফটি, আর আনুষঙ্গিক এনভায়রনমেন্টাল ব্যাপার স্যাপার, সিভিক সেন্স, এগুলো সব কিছু নিয়ে সবার, আমার মনে হয় শুধু আমার একা নয়, আপনাদের সবার যা চাওয়া পাওয়া, আমারও তাই চাওয়া পাওয়া। আর আজকাল একটা ফেসবুকে যুদ্ধ হয়, সো এটা হলো আসল যুদ্ধ, যেখানে সবাই, আপনি যেটা বললেন যে অনেক ভোট হয়েছে, সেই ফেসবুকে বসে ডিজিটালি যুদ্ধ করে লাভ নেই। এটাই যুদ্ধের ময়দান, পিসফুল যুদ্ধের ময়দান, যেখানে সবাই এসে নিজের ডেমোক্রেটিক রাইটটা প্রকাশ করতে পারে। অ্যান্ড দ্যাটস ইট। মিমি পার্লামেন্টের দিনগুলো মিস করো? একদম না। থ্যাংক ইউ সো মাচ। এইটা একটু সুন্দর ছবি একটু আলোতে গিয়ে তুলি। হ্যাঁ যেতে দাও না, যেতে যাও দিদি, যাও চলো। এবং ওরা আলো থেকে আগে যাও। লোপাতি ফোন একটু
একটু বাইরে যাচ্ছে মিমিদি, চলো বাইরে চলো, আসো আসো। সবাই চলে এসেছে। হ্যাঁ, একটু দাঁড়াবে। না একটু আঙুলটা দিলে এদিকে বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। साइड में रखते हो। लाइन कोणता? लाइन नहीं और पार्ट 20 लाइन कत 20 पार्ट 20 लाइन नहीं है, लाइन नहीं ना, थैंक यू। सीनियर पड़े तो सो तो माइस पता के सोना सोना হয়ে গেছে ভোটিং সকাল সকাল, মানে সকাল না, দুপুর একটু বেলা করে। একটু হাতটা দেখে, আঙুলটা দেখে, এটা কতবার মানে কত নম্বর বার ভোট শুনি একটু। এটা আমার কত নম্বর? এই 6-7 বার, মানে 11 থেকে দিচ্ছে। 11 থেকে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো ভোট মানে একটা ছুটির দিনের আমেজ থাকে। বাড়িতে কি কি রান্না হয়েছে একটু শুনি আজকে। জানি না, কিন্তু মাংস ভাতই হবে জেনারেলি হয়, জানি না কি করেছে মা, কারণ আমি অনেকদিন পর বাড়িও ফিরলাম। আচ্ছা, মানে তো 10-15 দিন পর। রাহুল এবছর কি চায় মন থেকে? আমি কি, যে আসবে সবাই ভালো। সবাই ভালো। আচ্ছা, এই যে সুষ্ঠুভাবে যে ভোট হচ্ছে সেটা নিয়ে কি বলবো? আমাদের এখানে টাচউড, আমাদের এই এরিয়াটা মানে ছোটোর থেকে আমি দেখেছি শান্তিপূর্ণভাবেই ভোট, মানে আমাদের জন্য ফেস্টিভ্যালের মতন। একদমই। ঝগড়াঝাটি এগুলো টাচউড আমাদের এখানে হয় না। আমরা সবাই খুশি খুশি ভোট দিচ্ছি, যে যাকেই দিক সেটা গণতান্ত্রিক অধিকার, সেটা ঠিক, কিন্তু ভালোভাবে ভোট, ভালোভাবে এবারে ভোট হচ্ছে। খুব ভালো। একদম। দেখো এবারে লড়াই কঠিন, এরকম নয় যে খুব স্মুথ লড়াই, ডেফিনেটলি এবারে লড়াই খুব কঠিন, কারণ দিদিকেও প্রচুর তার জন্য পরিশ্রম করতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিগত আজকে দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই যারা দলের মানুষ, যারা দলের আমরা সাংসদ, বিধায়ক, কর্মীরা সবাই যারা রয়েছি, আমরা সবাই প্রচুর পরিশ্রম করেছি কটা মাস, এবং মানুষকে এই বার্তাই আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। যখন আপনারা ব্যালট বক্সের সামনে গিয়ে দাঁড়াবেন, যখন জোড়াফুলের সামনে ভোটটা দেবেন, তখন একটা বারের হলেও চিন্তা করবেন যে বিগত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য কি কি উন্নয়ন করেছে এবং কি কি প্রকল্প নিয়ে এসেছে, এবং তার সুবিধে প্রতিটি মানুষ ঘরে বসে পাচ্ছেন। এরকম নয় যিনি প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেননি। তো সেই কথাটা বিচার বিবেচনা করেই কিন্তু এবারে ভোট হওয়া উচিত। এবার এই ক্যামেরা দেখবো। গুড মর্নিং। আচ্ছা, তোমরা কি ভোট দিয়েছো? আমি ধরবো? সকাল সকাল ভোট দিতে কথাটা একটু হয়ে গেছে। और सब बढ़िया? কাছে
ভোটের মনটা কি ব্যারাকপুরে পড়ে আছে এখন? অবশ্যই না, শুরু হয়ে গেছে সকাল 5টা থেকে শুরু হয়ে গেছে এখন সমস্ত preparation। ভোট দিয়ে আবার যেতে হবে। ফাইনালি হয়েছে, খুব সুস্থভাবে ভোট হয়েছে। আজকে বাঙালির কাছে সব কিছুই তো উৎসব। আজকে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব। নাগরিক হিসেবে নিজের কর্তব্যটুকু পালন করেছি, আশা করি সবাই করেছেন। খুব সুস্থভাবে শান্তভাবে ভোট হয়েছে। সমস্ত নাগরিক যেটা আশা করে, ভালোভাবে থাকা, স্বাধীনভাবে বাঁচা, সেফ থাকা, সুস্থ থাকা, বেসিক নিডসগুলো, সেটাই। কিছু পরিবর্তন চাইছো? চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, অ্যাজ দে সে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা কেটে দেবে তো তোমরা ভিডিওটা? কাটবে না? না কাটবে না, এতটা চলবে যতক্ষণ গাড়িতে ওঠো। গাড়িতে না, আমার বাড়িটা এক্স্যাক্টলি হেঁটে, এক্স্যাক্টলি এখানে আমার বাড়ি। চল তোরা চা খেয়ে যাবি। সাবধানে সাবধানে প্লিজ। ক্যামেরা দিদি একটা। থ্যাংক ইউ। আমার মনে হলো যে আমি বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যেগুলো কাম্য নয়, এবং সবথেকে কষ্ট লাগে কি বলবো আপনাদের, যে যখন মারামারি হয়, কেউ মার খায়, একদল মারে একদল মার খায়, তারা কেউ কিন্তু মন্ত্রী নন, তারা কেউ কিন্তু নেতা নেত্রীরা নন, তারা সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ। সেটাই কাম্য নয় আর কি, ওটাই খারাপ লাগে। টিভিটা খুলে দেখছিলাম বারবার যে শান্তিপূর্ণ যেন হয়, চারদিকে বা যেটুকু হয়েছে বিক্ষিপ্ত ঘটনা, তার জন্য খারাপ তো লাগছেই, আদারওয়াইজ হ্যাঁ ভালোই। এবং আজকে যখন ভোট দিতে গেলে সুদীপাদি, কি বিষয় মাথায় ছিল, মানে কি বিষয় তোমার মনে হয় পরিবর্তন খুবই দরকার? আমি এই কথাটা, পরিবর্তন তো সংসারের নিয়ম, কিন্তু আমি যে ধরনের পরিবর্তনে বিশ্বাসী সেটার সঙ্গে এখন যদি আমি বলি, সেটা ঠিক মানুষ মেলাতে পারবে না, দুটো আলাদা। এবং আমরা একটা ছোটো থেকে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশে বড় হয়েছি, একরকমভাবে ভাবনা চিন্তায় স্বাধীন মনোভাবে বড় হয়েছি। এটা যেন আমার পরবর্তী প্রজন্ম পায়, এটাই আমাদের খুব আবেদন। মানে আমার মাথায় ওটাই ছিল যে মেয়েরা স্বাধীনভাবে ঘুরতে পারে, স্বাধীনভাবে জামা কাপড় করতে পারে, স্বাধীনভাবে খেতে পারে, ছেলে মেয়ে সবাই সকলে আমরা যেন গণতান্ত্রিক অধিকারগুলো থেকে বঞ্চিত না হই। এর বেশি খুব বেশি চাওয়া আমার নেই। দিদি আদিদেব কি বলে ভোট দেবো বা কিছু? ওকে বলা হয়েছে যে ও যে দলকে সমর্থন করে বলে ওর ধারণা। আমরা বলেছি তোমার 18 বছর না হলে তো যেতে পারবে না, খুব বায়না করছিল, কারণ ও সব জায়গায় আমার সাথে আদিদেব। তো আমি বলেছি আমি তোমার হয়ে বলে এসেছি, ওরা বলেছে 18 বছর হলে তোমাকে দেবে ভোট দিতে। আঙুলে কিছু বলেনি জামাল লাগিয়ে দাও? স্কেচ পেন নিয়ে চেষ্টা করছিল, কিন্তু ওটা উঠে গেছে বিষয় আর কি। আদারওয়াইজ ইউ ওয়াজ ট্রাইং, মানে দেখছিল যদি হয়। যে আপনি ভোট দিলেন একদম সুন্দর শান্তিপূর্ণ, কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট আছে, কি মনে হচ্ছে সারা কলকাতায় সেরকম কোনো এখনো পর্যন্ত বিশাল বড় কিছু খবর পাওয়া যায়নি? বা এমনি আপনার বিভিন্ন মফস্বলে গ্রামে গঞ্জেও তো সেরকম বড় কিছু খবর যেটা প্রত্যেকবার ভোটের সময় পাওয়া যায়, সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। आगे 2-3 टीमें हैं, पंजाब अच्छी खेलती है, राजस्थान, CBS 7-8 मैच हुए, सब खेल तक आधा टर्न बहुत सारे लोग देखते हैं, शाम तक पता चलेगा। ये सब बाद में बात करेंगे। आज वोट दीजिए, आपने वोट दिया कि मेरा यहाँ नहीं है दादा। अच्छा आपने দাদা देखिए जिन्होंने कहा कि लोगों को মানে কি পরিবর্তন চাইছো? কি পরিবর্তন? শান্তি চাই, পরিবর্তন হোক বা না হোক শান্তি চাই। জনগণ ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুখে থাকুক, সবাই তাদের পরিবার নিয়ে থাকুক। সেটা পরিবর্তন হলেও চাইবো, পরিবর্তন না হলেও চাইবো, মানুষের যেন শান্তি থাকে। অশান্তি আর ভালো লাগছে না, অশান্তি যেন কোথাও না। আগামী 5 বছরের জন্য এইটুকুই কাজ। এবং কর্মসংস্থান হোক, স্বাস্থ্য পরিষেবা ভালো হোক, শিক্ষা পরিষেবা ভালো হোক, সেটা পরিবর্তন হোক বা পরিবর্তন না হোক, সব দলের কাছে এইটুকুই আমার কামনা।
থ্যাংক ইউ দিদি বলুন। খুব শান্তিতে ভোট দিয়েছি আর এটাই চেয়েছিলাম সাধারণ নাগরিক হিসেবে। এবং আমারও ইলেকশন কমিশনকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমারও চাহিদা বা আমারও ইচ্ছে, এক্সপেকটেশন হচ্ছে পরিবর্তন আসুক না আসুক, আমরা সবাই যে যে কাজে ব্যস্ত, যে যে কাজ নিয়ে থাকি, সেই কাজ শান্তিতে যাতে করতে পারি। কোনো রকম খবরদারি, কোনো রকম ইনফ্লুয়েন্স করার চেষ্টা কোনো মানুষকে যেন কখনো করা না হয়। কারণ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমাদের প্রত্যেকের অধিকার আছে, মানবিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে পৃথিবীতে নিজের মতামত নিয়ে এবং নিজের মতো করে বেঁচে থাকার। সেই অধিকারটা যেন কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। এখন বলে না, যতদিন বাঁচব ততদিন যেন আমার অধিকার আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে, এটাই বলার। সুতরাং পরিবর্তন আসুক বা না আসুক, প্রত্যেকটা মানুষকে তার জায়গায় শান্তিতে কাজ করতে দেওয়া হোক, এটাই আমার একমাত্র চাহিদা পরবর্তী সরকারের কাছে। থ্যাংক ইউ। একটু আঙুলটা দেখি, ছবিতে একবার এদিকে একটু সোজা তাকাও, একবার এদিকে দেখি, এদিকে এর প্রথম ভোট কি বলবে দাদুদা? মানে তুমি কি বলেছ, মানে কি প্রশিক্ষণ দিয়েছিলে? হ্যাঁ, ওকে কিচ্ছু বোঝায়নি। আমরা তো যত 18 বছর হয়ে গেছে এবং চোখ কান খোলা, তোর যা মনে হয় তুই তাকেই ভোট দিবি। এ ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত চাপাবো না। তুমি কি চাইছো? তুই কি চাইছিস? আচ্ছা, আমি চেষ্টা করবো যাতে একটু বেটার কিছু করা যায়। সবাই এবার সিস্টেম্যাটিক ভাবে হচ্ছে দেখে ভালো লাগছে। মা বাবাদের কাছ থেকে শুনি বরাবর, এইবারে প্রথমবার নিজে এসেছি, দেখছি কিরকম ভাবে কি হয়, ভালো লাগছে। তাজুদা কি চাও? আমি চাই আমার মেয়ে যেন, আমার বয়স হচ্ছে তো, সে আমার সাথে এই বাংলায় কাজ করে থাকতে পারে। শুধুমাত্র সাহায্য ইত্যাদি নয়, এই বাংলা কাজের বাংলা হোক, এই বাংলায় নিজের পা দাঁড়াতে শিখুক, এটাই চাই। ভোটার কার্ডটা একবার দেখাও। এক সেকেন্ড। कौन है? देखिए कौन है? मैडम वही मैडम आपको आगे। अरे मैडम वो है ना, बाकी आपके साथ जो आ रहा है उनके पास कार्ड है? आपको पता है? अभी तो देखा, मैंने तो दिखाया, मैंने तो ऊपर दिखाया, मैंने बाहर दिखाया। आर्गुमेंट चले गए, क्या बोल रहे हैं? आर्गुमेंट कौन कर रहा है? आप सीधा घुसे, मेरे को कार्ड दिखाओ। आपके साथ कौन कर रहा है? मैंने दिखाया बाहर आपको आप कार्ड। पहले नहीं दिखाया मैडम, मैंने आपने। आपको बाहर दिखाया जब आपने देखने के लिए, दिखाने के लिए बोला, मैंने दिखाया। सर बस करो यार। হলো সারাদিন পর। হ্যাঁ, সারাদিন পর। আর আমার প্রথম নিজের কেন্দ্রে নিজেকে ভোট দেওয়ার অভিজ্ঞতা, তো খুব ভালো লাগছে। ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার আমাদের, সেই ভোট উৎসবে সামিল হতে পারলাম। আমি সবসময় ভোট দিই, প্রত্যেকবার একবার আবার মিস হয় না। কিন্তু পাশাপাশি খুব খারাপ লাগছে যাদের নাম বাদ গেছে, ইচ্ছাকৃতভাবে এত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে যারা আজ এবারে ভোট দিতে পারলেন না, যারা তাদেরও খারাপ লাগছে যে 3-4 করে হিয়ারিং সেন্টারে গিয়ে হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়েও তারা এবারে ভোট দানে অংশগ্রহণ করতে পারলেন না, তাদের জন্য খুব খারাপ লাগছে। কিছুক্ষণ আগে এখানে একটু সমস্যা হচ্ছিল, দেখছিলাম তোমার সাথে কথা কাটাকাটি হচ্ছিল, কি বিষয়? হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে সেন্ট্রাল ফোর্স যেভাবে বিজেপির হয়ে কাজ করছে বিভিন্ন বুথে, বিভিন্ন জায়গায়, তাতে করে তো আমাদের সন্দেহের কোনো জায়গা থাকে না। আর বোঝাই যাচ্ছে কেন করছে, কোথা থেকে করছে, কাদের নির্দেশে করছে, কিন্তু কোনো লাভ নেই। আমাদের এটা দ্বিতীয় দফার ভোট চলছে, দ্বিতীয় দফায় বিজেপির দফা রফা হয়ে গেছে অলরেডি। এখন বাজে প্রায় 12:30।
যেভাবে মানুষ বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, তাতে আমাদের বিশ্বাস যে দ্বিতীয় দফার পরে আর বিজেপির কোনো জায়গা পশ্চিমবঙ্গে থাকবে না। তাই সেন্ট্রাল ফোর্স, নির্বাচন কমিশন, যেখান থেকে যত পুলিশ আছে সারা দেশের সবাইকে নিয়ে আসলেও এখানে কোনো লাভ হবে না। বিধানসভা জুড়ে কেমন ভোট হচ্ছে? কিন্তু ভীষণই ভালো ভোট হচ্ছে এবং আজকে ঈশ্বরের আশীর্বাদে ওয়েদারটাও খুবই ভালো, মানুষের কষ্ট কম হচ্ছে, সবাই এসে সকাল থেকে, এবং কিছু কিছু জায়গায় স্লো ভোট হচ্ছে, কিন্তু সবাই এত ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। আমরা কৃতজ্ঞ মানুষের কাছে, এবং এই ভোটাধিকারটাই তো মানুষ প্রয়োগ করতে চায়, যেটা বিজেপি চক্রান্ত করে ষড়যন্ত্র করে মানুষের থেকে কেড়ে নিতে চাইছে। মানুষের ভোটাধিকার, বৈধ ভোটাধিকার, সেটাকে কেড়ে নিতে চাইছে। তার বিরুদ্ধেই তো তৃণমূল কংগ্রেসের, মমতাদির এবং সারা বাংলার মানুষের লড়াই।